আজ তোমার জন্য আমি যে রন্ধন করেছি গো, উঠো একটিবার এই আমার হাতে অন্ন তুমি গ্রহণ করো প্রভু। ও প্রভু মরে যা গো, ও জাগো জাগো ও ও প্রভু মোর জাগো, সোনার পালঙ্ক গো কত নিদিরা অভাগিনী ডাকে প্রভু করবে যা, সোনার পালঙ্ক গো কত নিদিরা অভাগিনী বিহুলা ডাকে গো একই অন্ন পঞ্চম ব্যঞ্জন করেছিল জাগিয়া ও প্রার্থনাথ তুমি কেন যাচ্ছ না প্রভু? যে দেখো তোমার জন্য আমি এক অন্ন পঞ্চম ব্যঞ্জন রন্ধন করেছি গো, ওঠো যাবো না গো। না আজ তুমি কেন যাচ্ছ না? আমি আর জাগাবো না গো। আমার মা বলেছিল কাছে ঘুমে জায়গাতে নাকি অপরাধ হয়, তাই তোমায় জাগাবো না গো। তোমার চরণ সেবা করবো, যখন আর নিদ্রা ভেঙে যাবে তোমার, আমি তোমার শেষ সময় ভজন করাবো গো, আমি ভজন করাবো। সেখানে রয়েছে আমার নিজের রাস্তা, তাই আমি প্রবেশ করি না কেন? আমি সত্যি ছায়া না, ওগো ওগো জামাই বাবু চেয়ে দেখো, এই বাসর সবে ছায়া দেখতে পাচ্ছি গো। না না, এই বুঝি আমার মনের ভুল। না ও তো না, ও দেখো না, দেখো বাসর সর্ব। তুমি কেন প্রবেশ করতে বলো না? তুমি ফিরে যাও, তুমি আজ কেমন করে প্রবেশ করলে নিশ্চিত বাসর করে থাকো। তুমি চলে যাও, এই বাসর হইতে চলে যাও, চলে যাও। আমার স্বামীর নাদ চিও না গো মিনতি মো
রাখিও রে আমার স্বামীরে নাদ রাখিও রে আজি আমার সুখীর বাসরা সুখীতে কাবরে আজি আমার সুখীর বাসরা সুখীতে কাবরে স্বামী যদি থাকি মোর দেশে স্বামী যদি থাকি মোর দেশে শুধু কালা দেব গো খেতে তুমি চলে যাও আমি তোকে দুধ গোলা খেতে দেবো না তুমি চলে যাও তুমি চলে যাও নাও গো মিনতি মো রাখিও রে আগে দংশন করো আমারে পরে খেও গো আমার স্বামী রে আগে দংশন করো আমারে পরে খেও গো আমার স্বামী রে স্বামী রে তুমি যদি করো স্বামী রে যদি তুমি করো বিধবা বাসরে পারবে তুমি নারী হয়ে নারী সিংহদের মধ্যে দিতে পারবে তুমি নারী হয়ে অপর করে নারীর কাছ থেকে তার স্বামী কেড়ে নিতে তুমি নারী ফিরে যাও ফিরে যাও ওগো মা নাও গো মিনতি মোর রাখিও রে আমার স্বামীর নাদ দিও রে নাও গো মিনতি মোর রাখিও রে আমার স্বামীর নাদ দিও রে নাও গো মিনতি মোর রাখিও রে ওগো মা মা নাগিনী নাগিনী কি হয়েছে মা তোমার? ওগো মা বলো। আছিল হরে বাসরে ঘরে
বেহুলা বালি এখনো জাগৃত রয়েছে। বেশ নাগিনী বেশ, তুমি কোনো চিন্তা করো না। চম্পানি আর উজানিতে দিলাম সুখের নিদ্রা, বেহুলার নয়নে দিলাম আমি কার নিদ্রা। এই কি? আমার তো ভীষণ ঘুম পাচ্ছে গো। ও গো, তুমি একটু যাবো না প্রভু, আমি আর জেগে থাকতে পারছি না গো, একটু যাবো প্রভু। ওই আমার ঘুম যেন না আসে গো, আমার ঘুম যেন না আসে গো, আমার ঘুম যেন না আসে। আমি কেমন করে জাগিব নিশি, যাবো না, কেমন করে জাগব নিশি, তোমার পাশে বসে গো আমার ঘুম যেন না আসে আমার। শ্বশুর বাবা বলে গেছে, ওগো শ্বশুর বাবা বলে গেছে, সারা নিশিরা দিতে গো আমার ঘুম যেন না আসে গো আমার। আসে গো আমার ঘুম যেন না আসে। ওগো দেখো, আমি তো দর খুলতে পারছি না গো, আমি তো ভীষণ ঘুম পাচ্ছি গো। ওগো ওগো আকাশ বাতাস বায়ু প্রবেশ, ওগো 33 কোটি দেব দেবতা সকলকে সাক্ষী রেখে ঘুমিয়ে পড়লাম স্বামীর চরণ তলে গো, আমার স্বামীকে রক্ষা করো ওগো প্রভু। ঘুমিয়ে পড়লাম আমি তোমার চরণ তলে, যদি কোনো অপরাধ করে থাকি আমি ক্ষমা করে দিও প্রভু গো। পারলাম না জেগে থাকতে, এই পারলাম না গো। ওই তো বেহুলা বালি নিত্যের আইনে বিচিত্র হয়েছে। কি বিধারি বিধির বিধান, আচ্ছা আমাকে এই লোহরে বাসরে ঘরে এসে লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে, তবে কি অপূর্ব মুখখানা, যেন রাধা কৃষ্ণ দুজনে সুন্দরী ভাবে শুয়ে আছে। আমি কেমন করে দংশিব লক্ষ্মীন্দরীকে, আমি যে পারবো না। ওগো মা, মা তাই তো
লখাই ও লক্ষিন্দর চেয়ে দেখে বাবা, আজ আমি কাল লাগিনি, আজ তোকে দংশন করতে এসেছি রে। আজ যদি তুই জেগে যাস তাহলে আমি তোকে দংশন করবো না। নিশি প্রভাত হয়ে গেলে আমি ছুটে যাব আমারই কাননে বৃন্দাবনে। তবে তুই আমায় অপরাধী করিস না। ও বাছা মরে জাগো, ও বাছা মরে জাগো রে বাছা। আরে জাগো জাগো ওরে বাছা, ওই না জেগে উঠিয়া বসো, নিশি প্রভাত হলে বাছা যাবো কাননের নাম। আরে মুখখানা দেখি বাছা, ওই নাই আকাশের তারা, কেশখানা দেখি বাছা হারিয়া চামর খানা। উঠি না বাবা, একটিবার উঠে কথা বল। আমি যে কাল লাগিনি রে, আমার এই বিষের জ্বালাই সবাই সইতে পারে না। আর যদি আমি তোকে দংশনে করি, নাগিনী বলো বিলম্ব নয়, মম কাজ সিদ্ধি করে ফিরে আসো মম সম্মুখে। ওগো মা, নাগিনী নিষ্পাপ শিশুকে আমি কেমনই করি দংশিব তারে। বেশ নাগিনী বেশ, তুমি কোনো চিন্তা করো না। দেখো বাসর ঘরে চার কোণে চারটি প্রদীপ জ্বলছে, তোমার পুচ্ছ দিয়ে তার তেল অঙ্গে ছিটিয়ে দাও, দেখবে অপবিত্র হয়ে গেছে। বিস্মা বেশ, তাই হবে। আমার পুচ্ছ দিয়ে ওই বাসের ঘরে ঘরে প্রদীপ জ্বালানো রয়েছে, তার অঙ্গে আমি ছিটিয়ে দিব। বেশ নাগিনী, আমার শরীর থেকে ময়লা তুলে বাসর ঘরে পাঠিয়ে দিলাম মশা সৃষ্টি করে। ওরে লখাই, আচ্ছা আমি তোরই পদ সেবা করব, তুই আমায় অপরাধী করিস না বাবা। আজ পদ সেবা করতে করতে নিশি প্রভাত হয়ে গেলে আমি ছুটে যাব আমারই কাননে বৃন্দাবনে। ওরে সিনামদুল্লভে লক্ষিন্দরী চাঁদের পুত্র লখাই, তোরে মানব হইয়া তুই অহংকার। আজ আমি তোরে পদ সেবা করেছিলাম বলে তুই আমার অঙ্গে করেছিস পদাঘাত, তাই তো আমি তোকে আমি ধ্বংস। কেমনই করে দংশিব লক্ষিন্দরকে, আমি যে পারবো না লক্ষিন্দরকে দংশনে করতে, আমি পারবো না। বেশি লখাই, এবারে মতো তোকে আমি ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার আর ভুল করিস না বাবা। দ্বিতীয়বার ভুল করলে আমি তোকে ক্ষমা করে দেব না রে।
তেরো তুই অহংকার একে একে আমার এই রঙে তুই করেছিস দুই পদাঘাত। আজ আমি তোকে ইয়ালক থেকে পরলোকে গমনে করে ছুটে যাবো আমি কানুনি বৃন্দাবনে। না, কেমন করে টংসিব আমি যে পারবো না। এবারও আমি ক্ষমা করে দিলাম। আরে এক লাথি মারিল খাই আমারি মস্তকে, দুই লাথি মারিল খাই আমারি রহঙ্গে। না না রে লক্ষাইলা, আর আমি তোকে ক্ষমা করবো না। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো ৩৩ কোটি দেবতা, সাক্ষী থাকো পশু পাখি। এই মুহূর্তে আমি লক্ষিন্দরকে চিরলক্ষের মতো আমি ধ্বংস করলাম।